প্রিয় দর্শক, ১৪তম টরন্টো বাংলা বইমেলা এবং মুজিব শতবর্ষে আপনাদের সবাইকে স্বাগতম। Welcome to the 14th annual Toronto Bangla Book Fair and celebrating 100th birthday of Bangabandhu Sheikh Mujibur Rahman. করোনা মহামারীকালীনের জন্য আমরা এবারের আয়োজনটি করেছি একটু ভিন্ন ধরনের। এবারের আয়োজনটি হচ্ছে টেলিভিশন পর্দায় এবং অনলাইনে। জীবন গ্রন্থে নতুন পৃষ্ঠা। Due to the pandemic and the challenges that we face today, we have brought this year's book fair online and to your TV screen, with the thought that we have entered a new page in our lives. অনুষ্ঠানের শুরুতেই থাকছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাণী। We will begin our program at first with a message from Honorable Prime Minister of Canada, Justin Trudeau. Hi there, my name's Duncan, and today I'll be reading remarks from Prime Minister Justin Trudeau to the organizers and attendees of this year's Toronto Bengali Book Fair. Please enjoy. Dear friends, I am pleased to extend my warmest greetings to everyone attending the 2020 edition of the Toronto Bengali Book Fair. This cultural event, now in its 14th year, showcases works by writers, poets, journalists, and publishers from Bangladesh and West Bengal. I'm certain that Canadians of all backgrounds will enjoy this opportunity to gain a better understanding and appreciation of Bengali literature and culture. It has been a challenging year so far. The COVID-19 pandemic has made planning and hosting events like this especially difficult. That is why I would like to thank the dedicated organizers for making this year's book fair virtual so that it could still take place. You can take pride in your contributions to the multicultural fabric of our nation. Please accept my best wishes for an enjoyable experience. Yours sincerely, Justin Trudeau. Thank you all so much. I hope you have a fantastic event, and I look forward to attending virtually this year. Thank you again. বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী। And now a message from Honorable Prime Minister of Bangladesh, Sheikh Hasina. কানাডায় ১৪তম বইমেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। পাঠ করছি আফরোজা বানু। কানাডায় ১৪তম টরন্টো বাংলা বইমেলা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন ভার্চুয়ালি অনুষ্ঠিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। এই উপলক্ষে আমি আয়োজক সংস্থা, দেশি বিদেশি প্রকাশক এবং মেলায় অংশগ্রহণকারী নানা স্তরের ব্যক্তি ও ব্যক্তিত্বগণকে অভিনন্দন জানাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাতৃভূমিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে রূপান্তরের লক্ষ্যে তাঁর সমগ্র জীবনের দীর্ঘ সময় কারান্তরালে কাটিয়েছেন। কারাবাসের সময়ে বই ছিল তাঁর পরম বন্ধু। আমার মা এবং আমরা যখন বাবার সঙ্গে কারাগারে দেখা করতে যেতাম, রান্না করা খাবারের সঙ্গে তাকে বই দিয়ে আসতাম। এতে আমার বাবা যেমন খুশি হতেন, পাশাপাশি কারাগারের চার দেয়ালের মধ্যে সময় কেটে যেত। জাতির পিতা আমার মায়ের উৎসাহে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজ নামচার মতো কালজয়ী বই কারা কর্তৃপক্ষের দৃষ্টি এড়িয়ে লিখতে পেরেছেন, যা বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। এবারের অমর ২১শে গ্রন্থমেলায় বঙ্গবন্ধুর নতুন বই আমার দেখা নয়া চীন প্রকাশ করেছি। আমরা আশা করি অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামচার মতো এই বইটিও দেশি বিদেশি পাঠকের কাছে সমাদৃত হবে। বঙ্গবন্ধু যে কেবল একজন দূরদর্শী
রাজনীতিক ও রাষ্ট্রনায়কই ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন একজন অসামান্য লেখক, এই বইগুলো তার প্রামাণ্য দলিল। জ্ঞানান্বেষণ, জ্ঞানার্জন এবং আনন্দ পঠন চর্চা বিস্তারে বইমেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভাষা ও সংস্কৃতিকে সমৃদ্ধ করার ক্ষেত্রেও বইমেলার ভূমিকা অপরিসীম। বইমেলা আমাদের অস্তিত্ব, জীবনবোধ এবং চেতনাবোধকে জাগ্রত করার পাশাপাশি জাতীয় অগ্রগতি ও উন্নয়নের গতিধারা প্রকাশের মাধ্যম হিসেবেও কাজ করে থাকে। আমরা এদেশের মানুষকে শিক্ষা ও সংস্কৃতিতে সমৃদ্ধ করতে চাই। মেধাসম্পন্ন জাতি হিসেবে বাঙালি যেন বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সে প্রচেষ্টাও আমরা অব্যাহত রেখেছি। আধুনিক জাতি হিসেবে প্রতিটি মানুষই যেন জ্ঞান ও উন্নয়নের সঙ্গে নিবিড় যোগসূত্র সৃষ্টি করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আমি আশা করি এই বইমেলা অভিবাসী বাংলাদেশি কানাডিয়ান, বিশেষ করে নবপ্রজন্মের মাঝে জাতির পিতাকে পরিচিত করবার একটি মহতী উদ্যোগ। সেই সঙ্গে বাংলা ভাষা, আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখার একটি প্রয়াস। উল্লেখ্য, 1971 সালের মহান মুক্তিযুদ্ধের শুরু থেকে বর্তমান অবধি কানাডার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। এই সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে অভিবাসী সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। আমি জেনে খুশি হয়েছি যে কানাডার মাননীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই বইমেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও কানাডার বাঙালি সম্প্রদায়কে শুভেচ্ছাবাণী পাঠিয়েছেন। আমি তাকে আমার সরকার এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন এবং টরন্টো বাংলা বইমেলার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। শেখ হাসিনা। টরন্টোর 14তম বাংলা বইমেলার থিম সং বা ভাবসঙ্গীত দিয়ে শুরু হচ্ছে এবারে সাংস্কৃতিক পর্ব। সকল প্রাণের স্বপ্ন দেখা দীপ্ত শিখা, সকল কালে সকল প্রাণের স্বপ্ন দেখা দীপ্ত শিখা। সেই মেলা, বই মেলা, সেই মেলা, বই মেলা। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিশ্বব্যাপী এই মেলা, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিশ্বব্যাপী এই মেলা। প্রাণের মেলা, বই মেলা, প্রাণের মেলা, বই মেলা।
মেলাতেই আশা, বই মেলাতেই ভাষা, বই মেলাতেই আশা, বই মেলাতেই ভাষা, সে এক অন্য মেলা, বই মেলা, সে এক অন্য মেলা, বই মেলা, বই মেলা সেরা মেলা, বই মেলা সেরা মেলা, বই মেলা সেরা মেলা, বই মেলা সেরা মেলা। এবার দলীয় নৃত্য নিয়ে আসছে সুকন্যা নৃত্যাঙ্গনের নৃত্যশিল্পীরা। তোমরা একতারা বাজাইও না, দোতরা বাজাইও না, একতারা বাজাইও না, ঢাক ঢোল বাজাইও না, গিটার আর বঙ্গ বাজাও রে, ও তোমরা গিটার আর বঙ্গ বাজাও রে। একতারা বাজাইলে মনে পড়া যায় আমার, একতারা বাজাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। আলতা পরিও না, তোমরা শাড়ি পরিও না, আলতা পরিও না, শাড়ি পরিও না, প্যান্টার ম্যাক্সি পরো রে, তোমরা প্যান্টার ম্যাক্সি পরো রে। আলতা শাড়ি পরিলে মনে পড়া যায় আমার, আলতা শাড়ি পরিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, শুক্তো রাধিও না, পায়েস রাধিও না, মোগলাই আর চাইনিজ রাঁধো রে, ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধো রে। শুক্তো পায়েস রাঁধিলে মনে পড়া যায় আমার, শুক্তো পায়েস রাঁধিলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, একদিন বাঙালি ছিলাম রে। জারি গাইও না, বাউল গাইও না, তোমরা কীর্তন গাইও না, বাউল গাইও না, ডিস্কো আর রক গাও রে, তোমরা ডিস্কো আর রক গাও রে। কীর্তন বাউল গাইলে মনে পড়া যায় আমার, কীর্তন বাউল গাইলে মনে পড়া যায়, একদিন বাঙালি ছিলাম রে, 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 একদিন বাঙালি ছিলাম রে।
টরন্টো বাংলা বইমেলার আয়োজন করে আসছে অন্য মেলা টরন্টো। এবার স্বাগত বক্তব্য রাখছে 14তম টরন্টো বাংলা বইমেলা ও বঙ্গবন্ধু শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক শেখ এস আহমেদ সাদি। প্রিয় দর্শক ও শ্রোতা, 14তম টরন্টো বাংলা বইমেলা ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজক অন্য মেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন যে অন্য মেলা গত 2007 সাল থেকে টরন্টোতে প্রথম বাংলা বইমেলা শুরু করেছিল এবং নিরবচ্ছিন্নভাবে গত 13 বছর ধরে আমরা বইমেলা করে এসেছি। এটি 14তম বছরে এসে উপস্থিত হয়েছে। 13তম বছর পর্যন্ত বইমেলায় আমরা উপস্থিত থেকেছি শারীরিকভাবে, কিন্তু হঠাৎ করে কোভিডজনিত পরিস্থিতির কারণে সমস্ত পরিকল্পনায় আমাদের পরিবর্তিত হয়ে যায়। সেক্ষেত্রে ভার্চুয়াল পদ্ধতি অনুসরণ করে 14তম টরন্টো বাংলা বইমেলাকে আমরা এইভাবে আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। 14তম টরন্টো বইমেলা একটি বিশেষ বিষয় হলো এই, বাংলাদেশের রাষ্ট্রের জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনেরও সিদ্ধান্ত গ্রহণ করি। 2007 সালে আমি প্রথম টরন্টো বাংলা বইমেলা শুরু করি। বইমেলার মূল উদ্দেশ্য প্রজন্ম যারা আমাদের আছে, আমরা আমাদের শিল্প সাহিত্য সংস্কৃতিকে তাদের মাঝে বিতরণ করতে পারি এবং এই ভার্চুয়ালি করার জন্য আমাকে বিশেষভাবে সহযোগিতা করেছে ক্যান বাংলা টিভি। এটি একটি বিরাট সুযোগ এই কারণেই যে প্রতি বছর যেহেতু এখানে লোক আসতে পারেন, কিন্তু এবছর আসার সুযোগ নাই, কিন্তু আবার দূরের লোককে সবসময় আনা সম্ভবও নাই। এবছর সেই সুযোগটি নিয়ে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নানা কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, সাহিত্যকর্মী, সমাজকর্মীদের আমরা নিয়ে এসেছি বইমেলায় এই ভার্চুয়াল পদ্ধতিতে, যা আমরা আমাদের অনুষ্ঠানমালায় প্রচারের ব্যবস্থা করেছি। এক কথায় বলতে পারি যে সারা বিশ্বের বাঙালিকে এক জায়গায় মিলিত করার একটি প্রয়াস। তো সেই প্রয়াসের চেষ্টায় আমরা আজকে এখানে উপস্থিত। পদাতিক নাট্য সংসদের সহযোগিতা পেয়েছি এবং সত্যিকার অর্থে কি বাংলাদেশের যতগুলি অনুষ্ঠান আমরা সংগ্রহ করতে পেরেছি সেগুলি পদাতিকের মাধ্যমে আমরা করতে পেরেছি। এই জন্য আমি পদাতিককে ধন্যবাদ জানাই। বাংলাদেশ পদাতিক দলনেতা সেলিম শামসুল হুদা চৌধুরী, যার উৎসাহ উদ্দীপনায় বস্তুত 14তম টরন্টো বাংলা বইমেলাটাকে এইভাবে রূপান্তর করা সম্ভব হয়েছে এবং এর ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হলো। তথা নিউ ইয়র্ক বইমেলা মুক্তধারা ফাউন্ডেশন আমাদেরকে সহযোগিতা করেছে বই বিক্রির বিষয়ে। তারা ভার্চুয়াল পদ্ধতিতে বই বিক্রির ব্যবস্থা করে দিয়েছেন 50% ছাড়ে। পরিশেষে আমি আপনাদের সবার কাছে বিশেষভাবে স্বনির্বদ্ধ অনুরোধ করব, যারা এই বইমেলাকে সহযোগিতা করছেন প্রথম থেকে আজ পর্যন্ত এবং এখন পর্যন্ত করে যাচ্ছেন, সেই সব শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক, বুদ্ধিজীবী, লেখক, পৃষ্ঠপোষক, তাদেরকে আমি আবারও টরন্টো বইমেলা এবং বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আরেকটি বিষয় আমি বলতে চাই, এই ধরনের কাজ করতে যেয়ে আমাদের নতুন নানা ধরনের অভিজ্ঞতা তৈরি হচ্ছে, নানা ধরনের ভ্রান্তিও থাকতে পারে। এই ভ্রান্তিগুলি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি মনে করি। আপনাদেরকে অনেক ধন্যবাদ, অনেক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন। এবারে চলুন বইমেলার স্টল ঘুরে আসি। আপনাদের জন্য এবার বিশেষভাবে অনলাইনে বই কেনার ব্যবস্থা করা হয়েছে। মনে রাখবেন, এবারে বই কিনতে পারবেন অর্ধেক দামে। রাজা বাদশার যুগ শেষ হয়ে গেছে, পরিষ্কার করে বলি, রাজা বাদশার যুগ আর নাই। এখন আকবর বাদশাহ যদি বলি, আপনি সেই আকবর বাদশাহ। আপনি একটা লেখককে পৃষ্ঠপোষকতা করতে পারেন। আপনি যদি একটা বই কেনেন,
সেই বইয়ের যে রয়্যালটি, একটা লেখক হাত পেতে সেই রয়্যালটি নেবে। আপনি এক টাকা দিলে সে নেবে না, কিন্তু আপনি যখন বই কিনবেন তিনি মাথা পেতে নেবেন। বিমল মিত্র একবার বলেছিলাম মানিকগঞ্জে, আমার মনে আছে, বিমল মিত্র তার স্ত্রী এসেছেন, তো বিমল মিত্রের স্ত্রীকে যেন কে জিজ্ঞেস করলেন যে বৌদি আপনার শাড়িটা কে, তো উনি কিছু বলার আগে বিমল মিত্র বললেন যে একবার নমস্কার করে বললেন যে আমার পাঠকরা দিয়েছেন। এই পাঠকরা দিয়েছেন, এটা খুব বড় সংবাদ, খুব বড় সংবাদ, এবং এই পাঠকরাই এখন পৃষ্ঠপোষক, এই কথাটা ভুললে চলবে না। আমরা আশা করব বই কিনবেন, নিজে বই পড়বেন, বই উপহার দেবেন, অন্যকে পড়তে উৎসাহিত করবেন।